আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখেন আমার মেয়ে আজকে আমার মার্কেটে নিয়ে গেল। আর কি কেনাকাটা করব জানি না। আমারে বলতাছে আমি কি নেবো। আসলে এই যে বর্তমান সময়টা আমি কাটাইতেছি আমার ছেলে মেয়ে নিয়ে। তো প্রবাসী বউদের কিন্তু এরকমই একটা জীবন, স্বামী ছাড়া সংসার করি। আসলে জানি না কি আছে ভাগ্য, আরো কতদিন থাকবো বিদেশ। তো ছেলে মেয়ে নিয়ে ঘুরি ফিরি, আনন্দ করি, চলি, সময় কাটাই। প্রায় সময় অশান্তির ঝড়ও আসে মনের মধ্যে, খুব খারাপ লাগে যখন পিছনের সময়গুলা মনে করি যে জীবনে কি হইতাছে আর জীবনে কি করতাছি। তো সব কিছু ভাবলে খুব কষ্ট মনে হয়। এই যে আমার এই মেয়েটা 2 মাসের পেটে ছিল যখন তার বাবা বিদেশ যায়। লেন্স আনছে ইয়া 250 টাকা নিছে লেন্স। সানজু চাইতেছে 1 বোতল আনতো। লেন্স তো 2টা না, 2টা। আবু ফ্যালেট নিয়ে আসো যাও। ফ্যালেট আনবা যে নাস্তা আনছি যে দিল না। ওই ব্যাগটা দাও তো, তোমার আপু কি আনছে? হালিমে এখানে রাখো। শোনো আমি কি করেছি, ডাব খাই না, ডরে আমি কি করবো এমন লেন্সটা তো দাম নিটা বানতে গেছে। আবার ঠান্ডা এমা দেখলে দাও। এই যে লেন্স নাও। এই যে লেন্স, এই লেন্সের জন্য মার্কেটে গেছে। এই যে আর এই যে নিকাপ। এই যে বিকালের নাস্তা, এখন নাস্তা খামু। আর মায়ে আইসে পর থেকে তো সকাল বিকাল নাস্তা খাওয়া হইতেছে, মানে কিনাই না, রুমও বানানো হয় না। মেডিকেল যাওয়ার পর থেকে রুমে বানানো হয় না। তা এটা তো পরে আনা খাইবে, এটি আগে খাই নাও। আসলে আমি আমার ছেলে মেয়ে নিয়ে যে থাকি, ঘুরি ফিরি, খাই দাই, আনন্দ করি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। কারণ আমার বিয়ের পর আমার হাজব্যান্ডের সাথে আমার কোনো জায়গা ঘোরা হয় নাই বা কোনো কিছু দেখা হয় নাই। তো মেয়ে বিয়ে দেওয়ার পর মেয়ে তো সব কিছুই মাশাল্লাহ বোঝে। তো এখন হচ্ছে গিয়ে আমারে মানে আনন্দ দিয়ে কীভাবে রাখে দেখেন। এই যে মেহেন্দি আনছে আমার হাতে, নাকি পরাই দিব। এই যে কালো বেলটা আনছে আমার জন্য, আমি পরমো। তো আসলে পরি আর না পরি, মেয়ে তো এই জিনিসটা দিচ্ছে আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, কথা বলতে বলে যায়। আসলে এই যে দেখেন মেহেন্দি আনছে মার্কেটে গিয়া, এই যে এখন কিন্তু রাত, আমার হাত ধরে বসতে মেহেন্দি পরাই দিব। আমি না করতেছি, তারপরও যে আমরা দুঃখ কষ্ট নিয়ে বসে আছি, এত টেনশন করলে হইব না, মন ভালো করতে হইব, মানে বোনের নিয়ে টেনশন করি। তো যাই হোক, আমার হাতেও পরাইতেছে, আমার বোনের হাতেও পরাইব। আমার মেয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইনের মেহেদি পরায় হাতের মধ্যে। আসলে আমি যদি হাতে মেহেদি পরি তাইলে মানে এইভাবে আমার হাত বইরা দেওয়া লাগে, আমি অল্প হইলে দিতে চাই না। এই যে আমার মাইয়া আমার হাতে মেহেন্দি পরাই দিতেছে।
তো আসলে কোনো উপলক্ষে না কিন্তু, কারণ আমরা তো এইবার ঈদে কোনো আনন্দ করতে কোনো কিছুই নেই, জানেন আমরা অসুস্থতা, আমার বোনের নিয়ে মেডিকেলে ছিলাম। তো 2টা মেহেন্দি আনছে আমার মাইয়া আমরা পরানোর জন্য। তো আজকে মেহেন্দি পরতাছি, এই যে আমার মাইয়ার হাতে আমার মেহেন্দি পরা দিতেছে। তো আসলে আমার মোবাইলের মধ্যে চার্জ নাই। দেখি সাঞ্জু তোমার মাথার ছায়াটা এদিকে নাও, এই যে। তো আসলে কমেন্টে জানাইবেন মেহেন্দি পরানোটা কেমন হয়েছে। মোবাইলটা চার্জ দিয়ে গিয়ে আর একটু পরাক মেহেন্দি, তারপরে আবার ক্যামেরাটা অন করবো। গত বছর রোজার ঈদের সময় সাঞ্জু শ্বশুর বাড়ি আসছিল, আর আমি গাউসি আমার যে বোন হে বোন একসাথে ছিলাম। তখন আমার বোন আমার রাত্রে বলে যে তোমার হাতে আমি পরাই দেবো আর আমার হাতে তুমি পরাই দিবা। তখন ভাবলাম যে হ্যাঁ মনে হয় খুব সুন্দর করে দিতে পারে। তারপর রাত্রে হ্যাঁ আমার মেহেদি পরায়, আমার হাতে পুরা ত্রিভুজাই খেলাইছে, মেহেদি তো দিতে পারে না। তারপর আমার তো একটু ভালো করে, আমি তো একদমই না, মানে আমার হাতে নিয়ে আমি আঁকিয়া মাইকিয়া রেখে দিই। আমি কোনো দিনও এগুলো আমি পারি না। কিন্তু মাইয়াই হয়েছে মাইয়ার বাপের মতো, খুব সুন্দর আর্ট পারে, মাসাল্লাহ দিলে যা দেখে তা ওই আঁকতে পারে। কিন্তু আমি আবার এগুলা পারি না। মাশাল্লাহ আমার খুব পছন্দ হয়েছে। আমার মেয়ে আমার হাতে মেহেন্দি পরাইলে আমার অনেক পছন্দ হয়। অন্য কেউ আমার হাতে মেহেন্দি পরাই দিলে আমার মন মতো হয় না। ভালো দেখ, আমার হাতে আঁকছিল ত্রিভুজ, আর হ্যার মায়ের হাতে আঁকছিল শহীদ মিনার। মায়ের হাতে যখন মেহেন্দি পরায়, মায়া বলে মা তুমি দি শহীদ মিনার দিতেছ। সঞ্জুর বাপও খুব সুন্দর আর্ট পারে, এটা সেটা মেহেন্দি পরানো বা কোনো কিছু আঁকা আঁকি খুব সুন্দর পারে, ওয়ালমেট বান্ধানি এগুলো অনেক সুন্দর করে পারে। তো মেয়ের বাবার মতো মেয়েও হয়েছে। তো আমি আবার এগুলা এসব পারি না। আসলে দেখেন মেয়ে এগুলা পারে বিদায় কিন্তু আমার হাতে পরা দিতেছে, আর তাছাড়া মনেও একটা আনন্দ লাগতেছে। তো মেয়ের বাপের ছাড়া ছেলে মেয়ে নিয়ে কীভাবে আমি সংসারে থাকি, সময় কাটাই। আমার মেয়ে এত সুন্দরভাবে এত সুন্দরভাবে মেহেন্দি দেওয়া পারে, এই জন্য আমি পার্লারের কাজও শিখাইছি আমার মেয়েরে 15,000 টাকা দিয়ে আর বিয়ার পরে পরে। তো ঈদের সময় সিরিয়াল লাগিয়ে থাকে না সঞ্জু? ভালো লাগে না, নিজের হাতে দেওয়া হয় না। না, নিজের হাতে দিতে 2 দিন পরে দিই। মাঝখানে একটু কালার অন্য দেখা যায়, এটা আর একটা মেয়ে দিতে দিয়ে লাইছিল, কইটা উপরে রাখো। আসলে একটা সময় অনেক কষ্ট লাগে যখন অনেক কিছু মনে পড়ে। তো 21 বছরের 18 বছর বাদ জীবন থেকে আর 3 বছর আমরা সংসার করছি। যাই হোক, এই কথা না বললেও চলে, আমার ছেলে মেয়ে আমার শান্তি, সুখ, তাদের সাথে আমার জীবনযাপন সুখে আনন্দে চলা। একটা সময় হাতে মেহেদি দেওয়াটা অনেক কঠিন ব্যাপার স্যাপার ছিল, হয়তো বা ভয়ে, নয়তো বা দিলেও পারতা। বেশি ঘন হয়ে আছে না, অনেক বড় ডিজাইন দিছি। আসলে কিছু কষ্টের ইতিহাস থাকে কিছু প্রবাসীর বউদের। যখন প্রবাসীরা ইনকাম করতে পারে তখন তাদের আত্মীয় স্বজন সবাই, নিজের সবাই, অনেক আপনজন আদর মায়া মমতা চিনে। আর যখন ইনকাম না থাকে তখন বউয়ের ঘাড়ে পড়ে, বউ কিস্তি উড়াইয়া চালাইয়া দিব, কিস্তি উড়াইয়া সংসার করব, কিস্তি উড়াইয়া ঘর করব, বাড়ি করব, বিল্ডিং করব। তারপরে সমস্যা পড়ে গেলে তারপর আবার বউরে চিনে না।
আর যখন নাকি ইনকাম করতে পারে তখন মানে তার ফ্যামিলিরে চিনে, তখন আর বউ বাচ্চা চেনে না। তো এরকম ওই কিছু প্রবাসীদের সংসারে আছে, বা যারা ভালো মেয়ে তারা এসব সংসার করে। আর যারা মনে করেন মন বুঝাইতে পারে না, তারা কিন্তু এসব সংসারও করে না, কারণ এরকম ভুলের কারণেই করে না। আর কিছু মেয়ে আছে ভাবে যে বিয়া জীবনে একটা ওই, এই নিয়ে চিন্তা ভাবনা করে ছেলে মেয়ের দিকে তাকাইয়া এরকম একটা স্বামী সংসার করে। আর কিছু মেয়ে আছে মানে ধৈর্য ধরতে পারে না কি করার, মানে সামনে যেটা ভালো হয় এটাই করে, কিছু করার নাই। কারণ প্রবাসী যখন ইনকাম করতে পারে তখন তার টাকা মাঠে চড়াইয়া দেয়, আর ইনকাম শেষ হয়ে সারলে তখন বউর কাছে আয়া পড়ে। তো এটাই হচ্ছে কিছু প্রবাসীর জীবন। তো আসলে এই কথা না বললেও চলে, কিছু প্রবাসী আছে ফ্যামিলির ভয়ে বউ বাচ্চার সাথে কথা বলতে ভয় পায়। তবে হ্যাঁ, আরেক কথা, যখন নাকি প্রথম সংসার করার সময় ফ্যামিলির ভয়ে সংসারের মধ্যে ওয়াইফের সাথে কথা বলতে বা কোনো রোমান্টিক একটা ব্যবহার করতে অসুবিধায় মানে বাধার সম্মুখীন হইতে হয়, এই সংসারটা আমি মনে করি না করা অনেক ভালো। কারণ তার জীবনের শুরু থেকে কষ্ট শুরু হইলে এই সংসারটা আমি মনে করি না করাই ভালো, বড় কষ্ট হয়। এমন প্রবাসী সংসার করার কথা না করলাম কি জন্য, প্রথম যারা ভীতু থাকে তাদের সংসার করলে পরবর্তীতে অশান্তি সৃষ্টি হয়। ওই যে বাংলা কথা আছে না, যার সুখ বিয়ার রাত সুখ, আর না হয় আর কপালে সুখ জুটে না। তো এরকমই আর কি, যার সুখ বিয়ার রাতে সুখ। স্বামীর সাথে কথা বলতে বাধা, স্বামীর সাথে বওয়া শোয়া সব কিছুতে বাধা, তাইলে আর সুখ কতটুকু নিয়ে সংসার করা যায়। একটা সময় মনে হয় যে ভীতু জামাই সংসার না করে ছেলে মেয়ে নিয়ে একা থাকা অনেক ভালো, মন চায় ডিভোর্স দিয়ে একদম একা থাকি। আসলে জানি না কি আছে ভাগ্য, একা থাকতে পারবো, কোনো সমস্যা নাই। যারা রোমান্টিক না বোঝে, যারা ফোন দেওয়া বোঝে না, মানে তার মনের বিলাসিতা বোঝে না, এই জিনিসটা খুব কষ্টজনক। এই বর্তমান অবস্থাটা খুবই খারাপ, ভয়ঙ্কর। মানে যারা মনের কিছু না বোঝে তাদের সাথে না থাকা ভালোই, খারাপ না। আমার লাইফে কোনো দিন আমি জীবনে কইতে পারবো না যে আমার স্বামীর হাত ধরে আমি কোনো জায়গায় ঘুরতে গেছি বা কোনো জায়গায় আমার নিয়ে গেছে, কোনো দিনও না, এটা আমি বলতে পারবো না। আমার ছোট যে বোনটা মরিয়ম, হ্যার জামাই খুবই শৌখিন, কোনো জায়গা বাকি রাখে নাই ঘোরার, সাথে আমিও ঘুরছি, আমার মেয়েও ঘুরছে। তো আসলে যদি ওই ছেলে মানুষ ওই যদি বোঝে, তাহলে সঞ্জুর বাপে বুঝবো না কে লেগে, একই ছেলে মানুষ না। আচ্ছা দেখেন, আপনারাও তো যারা আমার ভিডিও দেখেন, হয়তো কেউ বিবাহিত, কেউ অবিবাহিত, বা কারো বয়স আরও অনেক বেশি। আপনাদের সংসারটা ভালো থাকার জন্য ওয়াইফের মন কীভাবে রাখেন, এই জিনিসটা কি আপনারা বোঝেন না? অবশ্যই বোঝেন। তো এমনও কিছু আছে মানে বুঝছেও বোঝে না, আল্লাহ ভালো জানে। মরার আগ পর্যন্ত বুকের ভিতরে যে কষ্ট আছে, এই কষ্ট নিয়ে যদি মরে একটা মানুষ, তাহলে এই হিসাবটাও কিন্তু আল্লাহর কাছে দিতে হয়। স্বামীর সোহাগ আদর যত্ন, এটা যদি দুনিয়াতে থাকাকালীন তারটাতে না ভরণ পোষণ করতে পারে, এটার বিচার কিন্তু আল্লাহ একদিন করে ঠিকই, কিয়ামতের দিন ঠিকই করব। আর এই কষ্টটা, খানা যেমন 3 বেলা খাইলে পেটের ক্ষুধা মিটে, স্বামীর সোহাগ ভালোবাসা এরকম একটা শান্তি মনের ভিতর থাকে। আর এই শান্তিটাতে যদি বঞ্চিত থাকে, তাহলে অবশ্যই স্বামীর প্রতি একটা মানে দুঃখজনক কষ্ট, রাগ ভিতরে থাকে। তাহলে এমন একটা কষ্ট নিয়ে যদি একটা মানুষ মরেও, তারপরেও কিন্তু তার অভিশাপ আছে। আল্লাহ ভালো রাখুক, 5 মাস 6 মাস পরে একবার ফোন দেখ। বিয়ার প্রথমে যখন ভালোবাসতে লাগে তখন
গার্জিয়ানরা যখন বাধা দেয় যে বউরে এইভাবে ভালোবাসবি না, মায়া করবি না, মাথায় উঠতে যাইব, ওইখান থেকে যে ডাউন হয়, এই ডাউনটা সারা জীবন থেকে যায়। বুঝছি না সংসার করে এতটুকু আসা, তখন বুঝলে একেবারে সব ফালাই দিয়ে আয়া পড়াটা অনেক উত্তম আছিল। ফাইনাল লুক দেখায়। আর করতে করতে কুতুর গাইনাও গেছে দুইটা নাই তুমি গো আমারে কখন দিব মোবাইলে বেশি একটা ভালো দেখায় না, কিন্তু বাস্তবে অনেক সুন্দর হয়েছে। আমার কথা বলি না, মানে দেখেন অনেক ফ্যামিলির মধ্যে আছে স্বামী যখন স্ত্রীর ভালোবাসতে লাগে তখন স্বামীর পক্ষ গার্জিয়ান কিছু মানুষ আছে বাধা দেয়, বউর এমনি ভালোবাসো না, এমনি ডাক দিও না, মাথায় উঠতে নাচবো। আরে বোন, তোরাও তো অন্য একটা বাবার মেয়ে স্বামীর বাড়ি আইসস বিয়া বইয়া, যদি আদর্শ হাক ভালোবাসা না পাইতি তাহলে ছেলে হইতো কই থেকে আর বউ নিত কই থেকে, এই জিনিসটা মাথায় চিন্তা রাখিস। এই যে আমার বাবাটার হাতেও মেহেদি দিয়ে দিছে। এই যে সকালবেলা ছেলেরে নিয়ে মসজিদে যেতেছি, রিমঝিম বৃষ্টি, ছাতা মাথায়। তো আমি চাইছিলাম ছাতা ধরতে, তো আমার বাবাটা ছাতা ধরছে, ছাতা মাথায় দিয়ে মা আর ছেলে যাইতেছি ছেলেরে নিয়ে মসজিদে দিয়ে আসবো। আর আমার ছেলে কিন্তু মাশাল্লাহ একটু অলস করে না, মাশাল্লাহ খুব হাসি মুখে ওঠে, মুখ হাত ধুয়ে মাথায় টুপি পরে তারপর যায়। অলস করলে কিন্তু এত সকালবেলা আমি নিয়ে যাইতে পারতাম না, মাশাল্লাহ অলস করে না। এখানেই ভিডিও শেষ করলাম, সবাই ভালো থাকবেন।